এনটিভি অনলাইনের নতুন আয়োজন বাজেট প্রত্যাশা। এই বাজেট প্রত্যাশা নিয়ে চলছে প্রান্তিক মানুষের কথাগুলো তুলে ধরছেন আমাদের এনটিভি পরিবার। ঠিক আজকে আমরা জানবো ঠাকুরগাঁওয়ের মাদ্রাসার শিক্ষকদের বাজেট প্রত্যাশা নিয়ে কি আশা করছেন তারা এই অন্তর্বর্তী সরকারের কাছে বাজেট প্রত্যাশায় 25 ও 26 অর্থ বছরে। আসলে আমাদের মাদ্রাসাগুলো চলে এক হয় ছাত্রের বেতন, স্বল্প বেতনে, শিক্ষকদেরও খুব সীমিত বেতন, এটা দিয়ে আসলে আমাদের জীবনযাপন করতে হয়। আর এই মাদ্রাসাগুলোতে যদি সরকারিভাবে কোনো অনুদান বা সরকারি কোনো ব্যবস্থাপনা থাকে তাহলে হয়তো বা মাদ্রাসার শিক্ষার ব্যবস্থাগুলো আরও আমরা সুন্দরভাবে পরিচালনা করতে পারবো, সক্ষম হব। এজন্য আমি বর্তমান সময়ে সরকারের কাছে আবেদন করব যেন আমাদের প্রতিষ্ঠানগুলোর প্রতি একটু সুদৃষ্টি রাখে, এই জন্য আমি কামনা করব। আসলে বর্তমান বাজার পরিস্থিতি প্রেক্ষাপট দেখে আমাদের মাদ্রাসার যেই পরিচালক বিন্দু তিনি অনেক কষ্ট নিয়ে এই মাদ্রাসা পরিচালনা করতেছেন। তো তেনার একার পক্ষে কোনো অর্থায়ন ছাড়া এই বাচ্চাদেরকে, এতিমদেরকে দেখাশোনা করা অনেক কষ্টকর। তাই আমরা আসলে আশা করতেছি এবছরের অর্থ যেটা সরকার বাজেট করবে সেটা যেন আমাদের এই এতিম দুস্থ বাচ্চাদেরকে দেওয়া হয়, আমরা এই প্রত্যাশাই করছি। তো আমরা এই আবাসিক প্রতিষ্ঠানগুলি যে চালাচ্ছি, এই প্রতিষ্ঠানগুলি চালানো খুব কঠিন একটা বিষয়। যে আমাদের এই প্রতিষ্ঠানগুলি যে নানামুখী যে সমস্যার শেষ নাই। আমাদের এই বাচ্চাদের খাওয়া দাওয়া, মানে আপনার যে থাকার যে ব্যবস্থাগুলি আসলে অনেক সমস্যা। আমি মনে করি যে বর্তমানে অন্তর্কালীন যে সরকার, নোবেলপ্রাপ্ত জনাব আপনার ইউনূস স্যারকে বলবো যে আপনি এই প্রতিষ্ঠানগুলি ভবনের ব্যবস্থা করে দেন এবং এই বাচ্চাদের থাকার একটা ভালো ব্যবস্থা করে দেন এবং এখানে বাজেট বৃদ্ধি করেন। এখানে এই যে মাদ্রাসাগুলি বা আবাসিক পুনর্বাসন কেন্দ্রগুলি আছে এগুলোকে আপনি লক্ষ্য করেন আপনি যে এখানে বাজেট বাড়ার পরে এখানে অবকাঠামো থেকে শুরু করে এই বাচ্চাদের খাদ্য থেকে শুরু করে যে নানামুখী যে সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলি দেখবে আমি আশা করি। হ্যাঁ, আমাদের যে বাজেট, এই বাজেটে আমরা বাচ্চাদেরকে তৃপ্তিমতো খাওয়া দিতে পারি না। আমরা চাচ্ছি যে যেহেতু আমরা দিনী প্রতিষ্ঠানের জন্য অক্লান্ত পরিশ্রম করতেছি, যেভাবে পরিশ্রম করতেছি বাচ্চাদেরকে যেন আমরা গড়ায় যেন তুলতে পারি এবং সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছি যেন মাদ্রাসাগুলোতে যেন তেনার দৃষ্টি পড়ে এবং বাচ্চাদের প্রতি যেন তেনার যেন একটা যেন ভাতা আসে বা বাচ্চারা যেন সুন্দরভাবে খেয়ে পড়ে যেন দিনী শিক্ষায় শিক্ষিত হইতে পারে এবং দুস্থ বাচ্চাদের দিকে যেন সরকার সুদৃষ্টি রাখে, আমরা এই প্রত্যাশাই করি। কারণ এই বাচ্চাদেরকে নিয়ে কাজ করতে গিয়ে আমরা অনেক দুর্ভোগের শিকার। আসলে এই বাচ্চারাও মানুষ, তারাও চায় যে ভবিষ্যতে কিছু একটা হবে, তারাও কিছু স্বপ্ন দেখে, কিন্তু এই স্বপ্নকে বাস্তবায়ন করতে গিয়ে আমাদেরকে অনেক কষ্টের শিকার হতে হয়। এজন্য আমি অন্তর্বর্তী সরকারের কাছে এটাই আবেদন করব, প্রত্যাশা করব তারা যেন এই এতিম এবং দুস্থ বাচ্চাদের দিকে সুদৃষ্টি রাখে, তাদের সুনজর রাখে, আমরা এটাই কামনা করি। সরকারকে বিনীত আহ্বান করব যে তারা যেন একাডেমিক যে মাদ্রাসাগুলো রয়েছে এই মাদ্রাসাগুলোতে তারা দৃষ্টি আকর্ষণ করে এবং আমরা যেন মাদ্রাসার প্রতি ভালো সার্ভিস দিতে পারি, বাচ্চাদের যেন আমরা ভালো কিছু দিনী শিক্ষা আমরা যেন প্রতিষ্ঠা করতে পারি। মাদ্রাসার বাচ্চাগুলো তাদের যে খাওয়ার মান একেবারেই নিম্নমানের। তারা যে 3 বেলা খায়, এতে খাওয়া দাওয়ার কোনো আমিষ থাকে না, কোনো ধরনের পুষ্টিকর জিনিস খায় না। তো আমি বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো যে আপনারা অবশ্যই এই মাদ্রাসাদের প্রতি একটা খাত আপনারা বরাদ্দ করবেন। এতে করে এই বাচ্চাদের খাওয়ার এবং জীবনমান উন্নয়নের ক্ষেত্রে ব্যয় হবে এবং কি এই বাচ্চারা যাদের থাকতেছে তাদের থাকা ক্ষেত্রে যে অবকাঠামোর প্রয়োজন, বিভিন্ন ভবনের প্রয়োজন, অবশ্যই সেগুলো সরকার দৃষ্টি রাখবে এই বাচ্চাদের ক্ষেত্রে। আমরা শুনছিলাম অন্তর্বর্তী সরকারের কাছে যে সাধারণ মানুষের বাজেট প্রত্যাশা, তার ধারাবাহিকতায় মাদ্রাসার শিক্ষক ও ছাত্রদের বাজেট প্রত্যাশা। তারা যে বাজেটটি প্রত্যাশা করছেন যে যাতে সরকার এবার যে বাজেটটি করবেন তার একটি খাত যেন এই মাদ্রাসার দিকে তারা রাখেন, এমনটি তারা বলছেন। কারণটি হচ্ছে এখানে যে বাচ্চারা রয়েছেন তারা অধিকাংশই এতিম ও দুস্থ বাচ্চা।
তাই তো সরকারের কাছে এই যে যারা কমিটি রয়েছেন, এছাড়া মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা রয়েছেন, তারা বলছেন যে তাদের যাতে সরকারের যে নতুন বাজেটটি হবে এই বাজেটের একটি অংশ যাতে এই মাদ্রাসার দিকে নজর রাখা হয়। আব্দুল আল সুমন, এনটিভি অনলাইন, ঠাকুরগাঁও।